পঞ্চগড়ের করতোয়া নদীর আউলিয়ার ঘাটে ভয়াবহ নৌকাডুবিতে বাবা মাকে হারান শিশু দীপু রায়। এই সর্বহারা দীপু রায়ের লেখাপড়ার খরচসহ যাবতীয় খরচের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। 2022 সালের 25 সেপ্টেম্বর ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারায় 72 জন। একজন বাদে বাকি সবাই সনাতন ধর্মাবলম্বী। মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে তারা বোদেশ্বরী পীঠ মন্দিরে যাচ্ছিলেন। বাবা মায়ের সঙ্গে দীপু ওই নৌকায় করে মহালয়া অনুষ্ঠানে যাচ্ছিলেন। তখন তার বয়স ছিল 3 বছর। কিছুদূর যাওয়ার পর নৌকাটি ডুবে যায়। দীপুকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। রংপুর মেডিকেল কলেজে জ্ঞান ফিরে দীপুর। ভাগ্যক্রমে বেঁচে যায় সে। তবে তার বাবা এবং মা দুজনই প্রাণ হারান। দীপুর বড় আরও 2 ভাই রয়েছে, তারা হলো দীপন রায় এবং পরিতোষ রায়। দীপু যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক না হবে, আমরা এই পরিবারের সাথে প্রতি মাসের 1 তারিখে এসে হাজির হব। ঘটনার কয়েকদিনের মধ্যেই আওয়ামী লীগ সরকারের সময়ই জামায়াতের পক্ষ থেকে নিহত প্রতিটি ব্যক্তির বিপরীতে ওই পরিবারকে 35,000 টাকা করে নগদ অর্থ সহায়তা তুলে দেয়। সে সময় দীপুর সঙ্গে পরিচয় হয় জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমানের। তিনি শিশুটির দায়িত্ব নিতে চেয়েছিলেন তখন। তবে তৎকালীন রেলমন্ত্রী ও তার স্ত্রী শিশুটির দায়িত্ব নেয়ার ঘোষণা দিলে তিনি সরে যান। তবে তারা ঘোষণা দিলেও পরে আর খোঁজ খবর রাখেননি পরিবারটির। তাই এবার শিশুটির লেখাপড়া সহ যাবতীয় খরচের দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সে ঘটনার 3 বছর পর বুধবার পুনরায় পঞ্চগড় সফরে যান জামায়াত আমির। জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসেনের সভাপতিত্বে জনসভায় এদিন বেলা 11:30টার দিকে পঞ্চগড় চিনিকল মাঠে জামায়াত আয়োজিত জনসভায় বক্তৃতাও করেন তিনি। সম্প্রতি তিনি দীপুর ভাই পরিতোষের সঙ্গে কথা বলে জানতে পারেন প্রতিশ্রুত সাহায্য নিয়মিত পৌঁছায়নি। দীপুর লেখাপড়া ও ভবিষ্যৎ নিয়ে ইতিমধ্যেই উদ্বেগের মধ্যে পড়ে যান জামায়াতে আমির শফিকুর রহমান। তাই জামায়াতের আমির তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিয়েছেন দীপুর প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত তার লেখাপড়ার সম্পূর্ণ দায়িত্ব তারাই বহন করবেন। এবং শুধু তাই নয়, প্রতি মাসের প্রথম দিনই তার কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে যাবে। এছাড়াও 2022 সালে পঞ্চগড়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় হিন্দু সম্প্রদায়ের নিহত 72 জনের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, তারা এখন জামায়াত ইসলামীর পরিবারের সদস্য। যতদিন তিনি বেঁচে থাকবেন সেই ফিলিংস নিয়েই বেঁচে থাকবেন। তারা বাংলাদেশকে একটি মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলবেন। সুমনা মুস্তফা, প্রবাস খবর।